नमस्कार बंधु, आमी रंजना मायेर हाथे उलेर नक्शाघर चैनेले सबाइके स्वागत। आज के आमी आबार एक नतून डिजाइन निये आपनादेर सामने चले एसेछि। भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त देखबेन। भालो लागले लाइक शेयर और सब्सक्राइब करते भुलबेन ना। चलुन शुरू करी। शुरू करते आमी एखाने नियेछि तीनटी कालारेर तीनटी उलेर सुतो फिटी और संगे क्रुश काँटा। आमी प्रथमे एखाने 5टी चेन बानिये नेब। देखुन আমি এখানে 5টি চেন নিয়েছি। 5টি চেনের পরে প্রথম যে চেনটি ছিল ওর ভিতর দিয়ে আমি সুতোটাকে নিয়ে এটাকে জয়েন করে নিলাম, দিয়ে একটি গোল রাউন্ড করলাম। এরপর দেখুন আমি এখানে 3টি চেন নিলাম। 3টি চেনের পর আমি এখানে মোট 24টি ডবল চেন নেব एक ही घरेर मध्य। देखुन এই 3টি চেন কিন্তু এটাও একটি ডবল চেন ধরতে হবে। এই ডবল চেনটাকে ধরে এই 3টি চেনটাকে ধরে আমি মোট 24টি ডবল চেন নেব। এখন আমি এখানে মোট ডবল চেন করে 24টি চেন বানিয়েছি। এরপর প্রথম যে শুরু 3টি চেন নিয়েছিলাম এরই মাথায় আমি এটাকে জয়েন করে নেব। দেখুন আমার একটি গোল একটা রাউন্ড হয়েছে। এরপর আমি এখানে আবারও 3টি চেন নিলাম। এটা 4টি চেন করব। এরপর আমার नीचे एक एकटी चेनर मध्य एक एकटी डबल चेन एक संगे एकटी चेन। प्रत्येकटी चेनर मध्य आमी एकटी डबल चेन और एकटी चेन बानाबो। नीचेर राउंडे यदि आमार 24टी डबल चेन थाके ताहले आमार हिसाबे এই রাউন্ডেও 24টি ডবল চেন তার সঙ্গে একটি করে চেন হবে। এইভাবেই কিন্তু আমি এই রাউন্ডটাকে শেষ করব। আমার কিন্তু এখানে 24টি ডবল চেন মাঝখানে একটি করে চেন, একটি ডবল চেন একটি চেন করে এইভাবে কিন্তু আমার এই রাউন্ডটা শেষ হলো। এবার আমি এটাকে জয়েন করে নিচ্ছি। এরপর আমি এখানে আবার 4টি ডবল চেন, তারপরে ডবল চেনের মাথায় আমি একটি ডবল চেন আর 2টি করে চেন করব। এইভাবে দেখুন আমি প্রত্যেকটি ডবল চেনের মাথায় একটি করে ডবল চেন আর 2টি চেন। এইভাবে কিন্তু আমার এই রাউন্ডটাও পুরোপুরি আমি এইভাবেই বানিয়ে নেব। দেখুন এইভাবে কিন্তু আমি এই রাউন্ডটাকেও শেষ করলাম। এরপরে আমি এই 3টি চেনের মাথায় জয়েন করব। জয়েন করে আমি এখানে আবার 4টি চেন নিলাম। এটা 5টি চেন নিব। 5টি চেনের পর আমি আবার ওই ডবল চেনের মাথায় একটি করে ডবল চেন। দেখুন এই রাউন্ডে কিন্তু আমি একটি চেন একটি ডবল চেন নিয়েছিলাম। এর পরের রাউন্ডটাতে আমি কিন্তু একটি ডবল চেন 2টো চেন নিয়েছি। এটার ক্ষেত্রে হবে 3টি করে চেন। দেখুন ডবল চেনের মাথায় কিন্তু আমি ডবল চেনই করছি, একটি আর 3টি চেন।
দেখুন আমি সব সময়ের জন্য ডবল চেনের মাথায় ডবল চেন তুলব আর সঙ্গে 3টি করে, একটি ডবল চেন আর 3টি করে চেন। এরপর এই একইভাবে এই রাউন্ডটাকেও শেষ করব। এর পরের রাউন্ডে আমি নিব ডবল চেনের মাথায় ডবল চেন প্লাস 4টি করে চেন। প্রথমটাই হয়েছে একটি, তারপরে 2টি, এটা 3টি, এরপরে ডবল চেনের মাথায় ডবল চেন আর 4টি করে চেন হবে। দুটো রাউন্ড আমি শেষ করে তারপর আসছি। দেখুন আমি কিন্তু এইভাবেই পুরো রাউন্ডটাকে শেষ করেছি। শেষ করে চেনের মাথায় সুতোটাকে জয়েন করে কাট করে নিয়েছি। এরপর আমি একটি আলাদা কালারের সুতো দিব। এই সুতোটাকে দেখুন আমি ঠিক যে কোনো ডবল চেনের আগের যে চেন আছে ওই চেনে কিন্তু আমি এই সুতোটাকে জয়েন করে নেব। দিয়ে আমি এখানে 3টি চেন নিলাম। 3টি চেনের পরে আমি এই ডবল চেনের মাথায় একটি চেন নিব, ডবল চেন। এরপর দেখুন আমি ডবল চেনের যে পরের চেনটি আছে ওই চেনের মধ্যে আমি আরেকটি ডবল চেন নিব। এইভাবে কিন্তু আমার 3টি ডবল চেন হয়েছে। এরপর আমি 7টি চেন নিব। 7টি চেন নিয়েছি। 7টি চেনের পরে আমি একটি ডবল চেন মাঝখানে ছেড়ে তারপরে ডবল চেনে প্রথম এদিকের চেনে একটি ডবল চেন, তারপর ডবল চেনের মাথায় আরেকটি ডবল চেন, তারপরে এদিকের চেনে আমি আরেকটি ডবল চেন। মোট আমি 3টি ডবল চেন নিলাম। এরপর আমি আবার 7টি চেন নিব। 7টি চেনের পরে আমি আবার একটি চেন ডবল চেন ছেড়ে তারপরে ডবল চেনে এদিকের চেনে আমি একটি ডবল চেন, ডবল চেনের মাথায় একটি ডবল চেন আর ডবল চেনের পরের চেনে একটি ডবল চেন। এরপর আবার 7টি চেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। এইভাবে কিন্তু এই রাউন্ডটাকে আমি শেষ করব। দেখুন আমি কিন্তু 3টি ডবল চেন, 7টি করে চেন, এইভাবে কিন্তু এই রাউন্ডটাকে শেষ করে প্রথম যে 3টি চেন নিয়েছিলাম ওর মাথায় কিন্তু আমি জয়েন করে নিলাম। জয়েন করার পর আমি আবার 3টি চেন নিলাম। 3টি চেনের পরে ওই চেনের মাথায় আমি আবার একটি ডবল চেন করব। এরপর দেখুন তার পরের চেনের মাথায় আমি আবার একটি ডবল চেন, তারপরে দেখুন তারপরে ডবল চেনের মাথায় আমি আবার একটি ডবল চেন, এদিকের চেনে
একটি ডবল চেন, পরপর 3টি ডবল চেনের মাথায় 3টি ডবল চেন, এদিকে চেনে আর একটি ডবল চেন। মোট দেখুন আমার 5টি হয়েছে। প্রথম একটি হয়েছিল, তারপর লাইনে আমি 3টি করেছি, এরপরের লাইনে আমি 5টি ডবল চেন করলাম। 5টি ডবল চেনের পর আমি এখানে আরো 5টি চেন নিচ্ছি। 5টি চেনের পরে একইভাবে আমি এখানে 3টি ডবল চেনের প্রথম শুরু চেনের মধ্যে একটি ডবল চেন, তারপরে ডবল চেনের মাথায় আমি একটি ডবল চেন, তারপরেও ডবল চেনের মাথায় একটি ডবল চেন, তারপরেরটাও একইভাবে করেছি। দেখুন এই চেনের মধ্যে আর একটি ডবল চেন। মোট আমার এখানে 5টি, দেখুন 5টি ডবল চেন হয়েছে। 5টি ডবল চেনের পরে আমি 6টি চেন নিব, 6টি চেন। এই একইভাবে দেখুন আবার এই 3টি ডবল চেনের এদিকে চেনে আমি প্রথম একটি ডবল চেন, তারপর 3টি ডবল চেনের মাথায় 3টি ডবল চেন, আবার এদিকে চেনে আমি আবার একটি ডবল চেন নিলাম। এরপর আমি আবার 6টি চেন করব। দেখুন এইভাবে কিন্তু এই রাউন্ডটা 5টি ডবল চেন, 6টি চেন, এইভাবে কিন্তু এই রাউন্ডটাকে শেষ করব। দেখুন এইভাবে কিন্তু এই রাউন্ডটাকে আমি পুরোটা শেষ করেছি। শেষ করার পরে যে 3টি চেন নিয়েছিলাম ওই চেনের মাথায় আমি জয়েন করলাম। এর পরের রাউন্ডে আমি প্রথম একটি হয়েছিল, তারপর 3টি, তারপর 5টি হলো। এর পরের রাউন্ডটা হবে 7টি, চেন হবে 5টি, চেনও একটি একটি করে কমে কমে যাবে আর এদিকে 2টি করে বাড়বে। 7টির পরে তারপরের রাউন্ডে আসবে 9টি, চেন হবে 4টি, তারপরের রাউন্ডে আসবে 11টি, এই দুদিকে 2টো করে বাড়তে থাকবে 11টি, আর চেন হবে 3টি। এইভাবে কিন্তু আমি পরপর এই রাউন্ডগুলোকে শেষ করব। আমি যেভাবে বলেছিলাম ওইভাবে কিন্তু আমি পার্টগুলোকে পরপর একটির পর একটি বানিয়ে নিয়েছি। প্রথমে ছিল আমার একটি যখন ছিল তখন কিন্তু আমার চেন ছিল 3টি, তারপরে হয়েছে 3টি, একটিকে 3টি, আমার এই চেন ছিল কিন্তু 7টি, তারপরে 5টি, 5টিতে আমার চেন ছিল কিন্তু 6টি, 5টির পরে হয়েছে 7টি, 7টিতে আমার চেন ছিল হচ্ছে 4টি আর 5টি, আর তারপরে হয়েছে 9টি, 9টিতে আমার চেন ছিল 4টি, আর 11টি, তারপরে হয়েছে 11টি, 11টিতে আমার চেন ছিল 3টি করে। এইভাবে কিন্তু আমি পুরো রাউন্ডটাকে করে নিয়েছি। করার পরে আমি এখানে একটি আলাদা সুতো জয়েন করে নিয়েছি। এরপরে দেখুন আমি 11টা দুদিকে 2টো ঘর কমিয়ে এটা আমি দুদিকে 2টো ঘর কমাবো, কমিয়ে আমি এখানে কিন্তু 11টি ডবল চেনকে আমি 9টি ডবল চেন করব। আমার 2টি হলো,
তিনটি, চারটি, পাঁচটি, ছটি, সাত, আট, নয়। নটির পরে আমি তিনটি চেন করলাম। তিনটি চেনের পরে দেখুন এই যে তিনটি চেন ছিল এর মধ্যে আমি একটি ডবল চেন বানিয়ে নিচ্ছি। ডবল চেনের পরে আমি তিনটি চেন করলাম। তিনটি চেনের পরে আবার 7টি ডবল চেন করব। একটি হলো, দুটি, 3, 4, 7 নয়, এটা 9টা হবে, 5, 6, 7, 8, 9। 9টির পরে দেখুন আমি আবার তিনটি চেন করলাম। এই চেনের মধ্যে তিনটি চেনের মধ্যে আমি একটি ডবল চেন, তারপর আমি আবার তিনটি চেন, তারপরে আবার একটি ঘর ছেড়ে সেকেন্ড ঘরের মধ্যে আমি ডবল চেন করব। আবার আমার 9টি ডবল চেন হবে। এইভাবে কিন্তু আমি এই রাউন্ডটাকে শেষ করব। এই রাউন্ডটা হয়ে গেছে। এরপর আমি যে মাথায় প্রথম শুরুতে তিনটি চেন করেছিলাম ওই তিনটি চেনের মাথায় আমি জয়েন করে নিলাম। এরপরে দেখুন আমার এটি 9টি ডবল চেন হয়েছিল, সেটা কিন্তু এখন আবার 7টি ডবল চেন হবে। একটি হলো, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছটি, সাতটি। আমার 7টি ডবল চেন হয়েছে। এরপর আমি তিনটি চেন করলাম। তিনটি চেনের পরে এই তিনটি চেনের ভিতরে আমি একটি চেন করব। এরপর আমি একটি চেন নিয়েছি। একটি চেনের পর দেখুন এই যে একটি লং চেন ফুল চেন ছিল, ওর দুদিকে আমি একটি একটি ডবল চেন, আর ওই ডবল চেনের মাঝখানে একটি ডবল চেন। মোট আমার দেখুন এখানে 3টি ডবল চেন হবে। দেখুন এরপর আমি একটি চেন করলাম। একটি চেনের পরে এদিকে 3টি চেনের মধ্যে আমি একটি ডবল চেন করেছি। এরপর 3টি চেন করেছি। তো দেখুন আমি প্রথমে এদিকে কিন্তু আমার এটা ছিল 9টি চেন, আমি এটা 7টি চেন করেছি। 7টি চেনের পরে 3টি চেন, নিচে 3টি চেনের মধ্যে একটি ডবল চেন, মাঝখানে একটি চেন, তারপরে একটি ডবল চেনের দুদিকে দুটো একটি একটি করে ডবল চেন, আর ডবল চেনের মাথায় একটি ডবল চেন, মোট 3টি ডবল চেন। তারপরে একটি চেন করেছি। আবার নিচে দেখুন এই 3টি চেনের মধ্যে একটি ডবল চেন, 3টি চেন। এরপরে আমি একইভাবে এইভাবেই করব। দেখুন আমার এটাতে কিন্তু 7টি
ডবল চেন হবে, তিনটি হলো, চারটি, পাঁচটি, ছটি, মোট সাতটি। সাতটির পরে তাহলে আমি তিনটি চেন নিব। চেনের পরে নিচে তিনটি চেনের মধ্যে একটি ডবল চেন, তারপর একটি চেন, একটি চেনের পরে আমি নিচে যে ডবল চেনটি আছে তার এদিকের চেনের একটি ডবল চেন, তার মাথায় একটি ডবল চেন, আবার এদিকে একটি ডবল চেন। দেখুন আমার তিনটি ডবল চেন হয়েছে, একটি চেন, এরপরে নিচে তিনটি চেনের মধ্যে একটি ডবল চেন, এরপর আবার তিনটি চেন নেব। দেখুন এইভাবে কিন্তু আমি এই রাউন্ডটাকে পুরোটা শেষ করব। এইভাবে কিন্তু আমার পুরোটা রাউন্ড করা হয়ে গেছে। তারপর আমি তিনটি চেন যেখানে ছিল ওর মাথায় জয়েন্ট করে নিয়েছি। এরপর তার পাশের চেনে একটি হাফ চেন করলাম, হাফ চেন করে এখানে তিনটি চেন। এরপরের চেনে আমি একটি একটি করে ডবল চেন করব। মোট এখানে আমি 5টি ডবল চেন করব। আমার 7টি, নিচেরটা 7টি ডবল চেন ছিল, 7টি ডবল চেনে আমি দুদিকে দুটো একটি একটি করে ডবল চেন ছেড়ে মোট এখানে আমি 5টি ডবল চেন করলাম। এরপর দেখুন আমি তিনটি চেনের পরে নিচে যে তিনটি চেন ছিল ওর ভিতরে আমি একটি ডবল চেন করেছি, তারপর তিনটি চেন করেছি। এদিকে দেখুন আমার একটি ডবল চেন, তারপর তিনটি ডবল চেন ছিল। তিনটি ডবল চেনে আমি শুরুর ডবল চেনটায় দুটি ডবল চেন করব, মাঝখানে ডবল চেনের মাথায় একটি ডবল চেন, আবার শেষে ডবল চেনের মাথায় দুটি ডবল চেন। এইভাবে কিন্তু আমি এটা একটি একটি ডবল চেন বাড়িয়ে কিন্তু আমি 5টি ডবল চেন করলাম। এরপর দেখুন আমি তিনটি চেন নিলাম, তিনটি চেনের পর এই যে তিনটি নিচে চেন ছিল এই তিনটি চেনের মধ্যে একটি ডবল চেন করলাম। এরপর আবার তিনটি চেনের পরে আবার এদিকেও সেমভাবে এপাশে ডবল চেন একটি বাদ দিয়ে তারপরে ডবল চেনে আমি একটি ডবল চেন করলাম, তারপরেও ডবল চেনে আমি একটি ডবল চেন করব। এইভাবে আমি 5টি ডবল চেন করব। নিচে 7টি ডবল চেন ছিল, আমি কিন্তু দুদিকে দুটো ডবল চেন ছেড়ে মাঝখানে 5টি ডবল চেনের মাথায় একটি করে ডবল চেন করেছি। এরপর তিনটি চেন করলাম, তিনটি চেনের পরে নিচে যে তিনটি চেন ছিল ওই চেনের মাঝে আমি একটি ডবল চেন করেছি, আবার তিনটি চেন করলাম। এরপর দেখুন এদিকে একটি ডবল চেন, একটি চেন ছিল ওটা ছেড়ে যে মাঝখানে যে তিনটি ডবল চেন আছে প্রথম ডবল চেনের মাথায় দুটি ডবল চেন করব, মাঝখানে ডবল চেনের মাথায় একটি ডবল চেন করব, আর শেষে ডবল চেনের মাথায় দুটি ডবল চেন করব। মোট আমার এখানে 5টি ডবল চেন হবে। দেখুন আমার কিন্তু এখানে 5টি ডবল চেন হয়েছে। এরপর আমি আবার তিনটি চেন করলাম, তিনটি চেনের পর এই যে তিনটি চেন ছিল এরই মাঝে একটি ডবল চেন, এরপর আবার তিনটি চেন। এইভাবে কিন্তু এই রাউন্ডটাকে শেষ করব।
এইভাবে কিন্তু আমি পুরো রাউন্ডটা যেভাবে বলেছিলাম ওইভাবে কিন্তু পুরো রাউন্ডটা শেষ করলাম। এরপর দেখুন যেখানে 3টি চেন ছিল ওই চেনের মাথায় আমি জয়েন করে একটি, তারপরের চেনে আমি একটি হাফ লং করছি বা হাফ চেন। তারপর আমি এখানে 3টি চেন নিলাম। 3টি চেনের পর তারপরের চেনে আমি একটি ডবল চেন, তারপরের চেনে একটি ডবল চেন। মোট দেখুন আমার এখানে 3টি ডবল চেন হয়েছে। এটা নিচেরটা 5টি ছিল, দুদিকে দুটো ছেড়ে 3টি ডবল চেন। 3টি ডবল চেনের পর আমি 3টি চেন নিলাম। 3টি চেনের নিচে দেখুন যেখানে 3টি চেন ছিল ওখানে কিন্তু আমি একটি ডবল চেন করেছি, 3টি চেন করেছি। আবার এদিকেও আমি একটি ডবল চেন, 3টি চেন করলাম। এরপর দেখুন আমার এটা দেখুন 5টি ডবল চেন আছে। এই 5টি ডবল চেনে প্রথম শুরু ডবল চেনের মাথায় 2টি ডবল চেন, শেষে ডবল চেনের মাথায় 2টি ডবল চেন। মাঝখানে যে 3টি ডবল চেন থাকছে 3টি ডবল চেনের মাথায় একটি একটি করে ডবল চেন। তাহলে আমার মোট 7টি হবে ডবল চেন। দেখুন এখানে কিন্তু আমার 7টি ডবল চেন হয়েছে। এরপর কিন্তু আমি 3টি চেন নিলাম। নিচে 3টি চেনের মধ্যে একটি ডবল চেন, তারপর 3টি চেন, আবার এদিকে ডবল চেনের 3টি চেনের মধ্যে একটি ডবল চেন, আবার আমি 3টি চেন নিলাম। এরপর দেখুন এখানে যে 5টি ডবল চেন আছে 5টি ডবল চেনে আমি দুদিকে দুটি একটি একটি করে ছেড়ে ডবল চেন ছেড়ে মাঝখানে 3টি ডবল চেনের মাথায় 3টি ডবল চেন করব। দেখুন আমার 3টি ডবল চেন নেওয়া হয়ে গেছে। এরপর আমি 3টি চেন নিলাম। একইভাবে নিচের চেনের মধ্যে 3টি চেনের মধ্যে একটি ডবল চেন, 3টি চেন, আবার এদিকে চেনের মধ্যে একটি ডবল চেন, আবার 3টি চেন। এরপরে এই 5টি চেনকে আমি 7টি ডবল চেন করব। আমার দুদিকে একটি একটি করে চেন বাড়বে। প্রথম ডবল চেনের মাথায় 2টি ডবল চেন, মাঝখানে 3টি ডবল চেনের একটি একটি করে, আর শেষে একটি ডবল চেনের মাথায় 2টি ডবল চেন। তাহলে মোট আমার 7টি ডবল চেন হবে। দেখুন আমার কিন্তু এখানে 7টি ডবল চেন হয়েছে। তারপর আবার 3টি চেন করব। এটা যেভাবে এই রাউন্ডটা করছি এভাবেই কিন্তু এটা পুরোপুরি এই রাউন্ডটা শেষ করব। আমি এই রাউন্ডটাকে কিন্তু যেভাবে বলেছিলাম ওইভাবেই কিন্তু শেষ করেছি। এরপর দেখুন এখানে 3টি চেনের মাথায় আমি এটাকে জয়েন করে নিয়েছি। তারপর পরের চেনের মাথায় আমি একটি হাফ লং করে হাফ লং করলাম। এরপর এখানে আমি 3টি চেন নিলাম। 3টি চেনের পরে আরও আমার এখানে এক্সট্রা 3টি চেন লাগবে। 6টি চেনের পরে আমি দেখুন নিচে যে 3টি চেন ছিল ওই চেনের মাঝে আমি একটি ডবল চেন নিয়েছি। এরপর আমি 3টি চেন নিব। 3টি চেনের পর এদিকে আবারও একটি ডবল চেন, 3টি চেন, আবার এদিকে মানে প্রত্যেকটা চেনের মধ্যে আমি একটি করে ডবল চেন করছি আর সঙ্গে 3টি চেন। এরপর দেখুন আমার এখানে যে 7টি ডবল চেন হয়েছে এই 7টি চেন ডবল চেনকে আমি একটি ডিজাইনে
পরিণত করব। দেখুন এখানে আমি ফুল চেনের সুতো নিয়ে হাফ চেন করছি আর হাফ চেন আমি কাঁটার মধ্যে রাখছি, মানে একটি করে ঘর কিন্তু আমি কাঁটার মধ্যে রেখেছিলাম। এরপর দেখুন আমি এই 4টি ঘরকে একটি ঘরে পরিণত করলাম, 2টি ঘরকে একটি ঘরে পরিণত করলাম। এরপর আমি মাঝখানে আমি 4টি চেন নিয়েছি। 4টি চেনের পরে দেখুন শেষে যে চেনটাকে নিয়েছি যেই ঘরের মধ্যে, আবারও ওই একই ঘরের মধ্যে আমি ফুল চেন নিয়ে হাফ চেন করছি, একটি করে ঘর আমি কাঁটায় রাখছি। দেখুন আমার আবারও কাঁটায় 4টি ঘর হয়েছে, 4টি ঘরকে আমি একটি ঘরে পরিণত করলাম, শেষের 2টি ঘরকে আমি একটি ঘরে পরিণত করলাম। এরপর আমি 3টি চেন নিলাম, 3টি চেনের পর নিচে চেনের মধ্যে একটি ডবল চেন, আবারও 3টি চেন, আবার চেনের মধ্যে আমি একটি ডবল চেন, আবার 3টি চেন, আবার চেনের মধ্যে একটি ডবল চেন। দেখুন প্রত্যেকটা চেনের মধ্যে কিন্তু আমি একটি করে ডবল চেন নিয়েছি। আবার 3টি চেন নিয়েছি, এদিকে 3টি ডবল চেন আছে, দুদিকে 2টি ডবল চেন বাদ দিয়ে মাঝখানে ডবল চেনের মাথায় একটি ডবল চেন নেব। দেখুন আবারও 3টি চেন নিব, 3টি চেনের পর নিচে 3টি চেনের মাঝে আমি একটি করে ডবল চেন নিচ্ছি। দেখুন আমার কিন্তু এগুলো প্রায় দেখুন একটি করে ডবল চেন, 3টি করে চেন হয়েছে। এই 7টি চেনে দেখুন আমি আরেকবার দেখাচ্ছি, ডবল চেনের সুতো নিয়ে আমি হাফ চেন করে একটি ঘর কাঁটায় রাখলাম, আবারও ডবল চেনের সুতো নিয়ে একটি ঘর কিন্তু কাঁটায় রেখেছি। এইভাবে আমি 4টি ঘর নিব, 4টি ঘরকে একটি ঘরে পরিণত করলাম, তারপর 2টি ঘরকে একটি ঘরে পরিণত করলাম। এরপর আমি এখানে 4টি চেন নিয়েছি, 4টি চেনের পরে লাস্ট যে ঘরের মধ্যে ডবল চেনটা তুলেছিলাম সেম একই ঘরের মধ্যে আমি আবারও একটি ডবল চেন নিচ্ছি। ডবল চেন নিয়ে আমি হাফ চেন করছি, আর কিন্তু হাফ চেন আমার কাঁটার মধ্যে থাকছে, বা একটি করে ঘর আমার কাঁটার মধ্যে থাকছে। দেখুন তারপর আমি 3টি চেন নিয়েছি, নিচের চেনগুলোর মধ্যে একটি করে ডবল চেন করব, 3টি চেন করব, একটি করে ডবল চেন করছি আর তার সঙ্গে 3টি চেন। দেখুন এই 3টি ডবল চেনে আমি দুদিকে 2টো ডবল চেন ছেড়ে মাঝখানে একটি ডবল চেন, আবার 3টি চেন। এইভাবে কিন্তু আমি এই রাউন্ডটাকে শেষ করব। যেভাবে বলেছিলাম ওইভাবে কিন্তু পুরো রাউন্ডটা আমি শেষ করেছি। তারপর জয়েন করে নিয়েছি, জয়েন্টের পরে আমি একটি আলাদা কালারের সুতো নিয়েছি, আপনারা চাইলে নিতেও পারেন, নাও নিতে পারেন, অন্য কোনো কালার দিয়েও আপনারা বানাতে পারেন। এখানে আমি একটি হাফ চেন করে নিলাম। এরপর দেখুন হাফ চেনের পরে একই ঘরের মধ্যে আমি 3টি চেন নিয়েছি, 3টি চেনের পরে নিচে যে 3টি চেন ছিল ওই ঘরের মধ্যে আমি 2টি ডবল চেন করব। আমার কিন্তু এই প্রথম 3টি চেনকে নিয়ে কিন্তু এখানে আমার 3টি ডবল চেন হয়েছে। এইভাবে আমি প্রত্যেকটি চেনের মধ্যে 3টি করে ডবল চেন করব।
মাঝখানে কোনোভাবে কোনো চেন টেন কোনো কিছুই থাকবে না। নিচে প্রত্যেকটা চেনের মধ্যে যে 3টি করে চেন আছে ওই চেনের মধ্যে আমি 3টি করে ডবল চেন করছি। আমি কিন্তু কোনোভাবে কোনো চেন নিচ্ছি না, যেটাই হচ্ছে যেটাই আমার ডবল চেন। দেখুন এই ডিজাইনটার মাঝে যে 4টি চেন নিয়েছিলাম ওই 4টি চেনে আমি 3টি ডবল চেন করব। তারপরের চেনে আমি আবার 3টি ডবল চেন করছি। এইভাবে কিন্তু এই রাউন্ডটা আমার প্রত্যেকটা চেনের মধ্যে 3টি করে ডবল চেন হবে। দেখুন আমি যেভাবে বলেছিলাম 3টি করে ডবল চেন নিয়েছি, মাঝখানে কিন্তু কোনোভাবে কোনো চেন কিন্তু নেওয়া হয়নি। এইভাবে এই রাউন্ডটাকে শেষ করে নিয়েছি। এরপর দেখুন আমি জয়েন করে নিয়েছি এখানে 3টি চেনের মাথায়। এরপর আমি 5টি চেন নেব। 5টি চেন নিয়ে আমি এই যে 3টি চেন করেছিলাম ডবল চেন তার এদিকে আমি জয়েন করলাম, দিয়ে হাফ চেন করছি। আবার 5টি চেন আবার এদিকে জয়েন করে একটি হাফ চেন, আবার 5টি চেন করব, আবার 3টি ডবল চেনের এদিকে নিয়ে আমি জয়েন করে নিচ্ছি। জয়েনটা আমি হাফ চেন বা হাফ লংয়ে করছি। দেখুন আবারও 5টি চেন আবার জয়েন করলাম। এইভাবে এই রাউন্ডটাকে আমি পুরোটা শেষ করব। শেষ করার পরে একইভাবে পুরোটা হওয়ার পর এখানে এনে জয়েন করে আমি আবারও 5টি করে চেন করে 5টি চেন এর মাথা থেকে শুরু করব, এখানে এনে জয়েন করব। এইভাবে কিন্তু আমার এই রাউন্ডটা হবে। এর পরের রাউন্ডটা কিন্তু এইভাবে জয়েন করে করে দুটো রাউন্ড করে নিয়ে আসছে। দেখুন আমি যেভাবে বলেছিলাম ওইভাবে কিন্তু চেন 5টি করে চেনে আমি দুটো রাউন্ড করে নিয়েছি। রাউন্ড করে নিয়ে সুতোটাকে জয়েন করে কাট করে নিয়েছি। আপনারাও চাইলে এইভাবে বানাতে পারেন অন্য কোনো কালার দিয়ে। আমার কিন্তু এটা বানানো কমপ্লিট হয়েছে। আমি আর বড় করতে চাইছি না। আপনারা যদি কেউ চান আরও বড় করতে আরও বড় করতে পারেন। আজকে এই পর্যন্ত। এই রকম কালারের বা অন্য কোনো কালারের এইরকম ডিজাইনের ফল ঝুড়ির ঢাকনা যদি কেউ কিনতে চান তাহলে আমাদের ডেসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন আমি যেভাবে বলেছিলাম ওইভাবে কিন্তু চেন 5টি করে চেনে আমি দুটো রাউন্ড করে নিয়েছি। রাউন্ড করে নিয়ে সুতোটাকে জয়েন করে কাট করে নিয়েছি। আপনারাও চাইলে এইভাবে বানাতে পারেন অন্য কোনো কালার দিয়ে। আমার কিন্তু এটা বানানো কমপ্লিট হয়েছে। আমি আর বড় করতে চাইছি না। আপনারা যদি কেউ চান আরও বড় করতে আরও বড় করতে পারেন। আজকে এই পর্যন্ত। এই রকম কালারের বা অন্য কোনো কালারের এইরকম ডিজাইনের ফল ঝুড়ির ঢাকনা যদি কেউ কিনতে চান তাহলে আমাদের ডেসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এর পরের ভিডিওতে আবার একটা নতুন ডিজাইন নিয়ে আসব। এর পরের ভিডিও আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। নমস্কার।